উগান্ডাকে 125 রানে হারিয়ে দুর্দান্ত জয়ের মাধ্যমে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন স্টার্ট করলো আফগানিস্তান। তো আজকে ভারতীয় সময় সকাল 6টা থেকে তাদের ম্যাচ ছিল এগেনস্ট উগান্ডা। তো উগান্ডা দল, তারা একটা অ্যাসোসিয়েট কান্ট্রি, তারা খুব ভালো ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছিল। তো আজকেও তাদেরকে নিজেদেরকে প্রমাণ করার দিন ছিল যে একটা ভালো পারফরমেন্স করার, কিন্তু পুরো একতরফা ম্যাচ হলো। তো প্রথমেই উগান্ডা টস জিতেছিল, তো টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 183 রান করে 5 উইকেট হারিয়ে আফগানিস্তান। তো এই যে 183, এই রানটি কম করে 210 থেকে 220 অব্দি যাওয়ার কথা। তার কারণ যে তাদের ওপেনিং পার্টনারশিপ 154, ইব্রাহিম জাদরান এবং গুরবাজের মধ্যে 154 রানের যে পার্টনারশিপ। কিন্তু তারপরে তারা যখন আউট হয়, মিডিল অর্ডারে যে মোহাম্মদ নবী কার্যত রানা বল একটা ইনিংস খেলেন, যেটা তার থেকে এক্সপেক্টেড নয়। তো তিনি আজকে নিজের আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেনি। তো 183-তে গিয়ে আটকে যায় আফগানিস্তানের ইনিংস। তারা 183 রান করে 5 উইকেট হারিয়ে। তো জবাবে ব্যাটিং করতে নেমে 58 রানে অল আউট হয়ে যায় উগান্ডা, এবং সেখানে দুর্দান্ত বোলিং করে ফারুকি। তিনি 5টি উইকেট নেন, এবং নভিনুল হক এবং রশিদ খান দুজনে 2টি করে উইকেট নেন, এবং 1টি উইকেট নেন মুজিবুর রহমান। 125 রানে দুর্দান্ত জয় তুলে নেয় আফগানিস্তান। তো আফগানিস্তানের যে ব্যাটিং ওপেনিং যে পার্টনারশিপ, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তো আমরা যদি আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দুজন ব্যাটসম্যান ওপেনারদের কন্ট্রিবিউশন কতটা, আর তারপরে কেউ সেরকম ব্যাটিং করতে পারেনি। গুরবাজ 45 বলে 76, 4টি 4, 4টি 6। ইব্রাহিম জাদরান 46 বলে 70, এন জাদরান 3 বলে 2, মোহাম্মদ নবী 16 বলে 14, নট আউট, কোনো 4 কোনো 6 আসেনি। তো এই কারণেই রানটা 200 টপকায়নি। তো কোনো অসুবিধা নেই, আফগানিস্তান জিতে গেছে। গুলবাদিন নাইব 5 বলে 4, ওমারজাই 5 বলে 5 এবং রশিদ খান 1 বলে 2 রানে নট আউট। এবং বোলিংয়ে কিউয়াটা 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে, রামজানি 4 ওভারে 33 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে, এবং ক্যাপ্টেন মাসাবা তিনি 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। এছাড়া কেউ সেরকম ভালো বোলিং করতে পারেনি। তো তারা যখন ব্যাটিং করতে নামে, তারা 184 তাদেরকে চেস করতে হতো, কিন্তু তারা 58 রানে অল আউট হয়ে যায়। তো এইখানে আমরা আগে দেখবো আফগানিস্তানের বোলিং লাইন আপ, তারপর আসবো তাদের ব্যাটসম্যানদের কে কতটুকুনি কন্ট্রিবিউট করতে পেরেছে। আমরা যদি দেখি বোলিং এর ক্ষেত্রে, ফারুকি 4 ওভারে 9 রান দিয়ে 5 উইকেট, এক্সিলেন্ট স্পেল। তো টি20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসে যে আমরা সেরা সেরা স্পেল গুলো দেখতে আমরা অভ্যস্ত, কালকে আমরা নকিয়ার স্পেলটা দেখেছি। তো আজকেও ফারুকির যে স্পেল, যতই এগেনস্ট উগান্ডা হোক না কেন, ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা হাই প্রেশার ম্যাচেতে যে পারফরমেন্স তিনি করেছেন, সত্যি দুর্দান্ত। তো মুজিবুর রহমান 3 ওভারে 16 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন, নমিনুল হক 2 ওভারে 4 রান দিয়ে 2টি উইকেট, এবং রশিদ খান 4 ওভারে 12 রান দিয়ে 2টি উইকেট। তো ওমারজাই 2 ওভার বল করে 7 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, এবং নাবি 1 ওভার বোলিং করে 8 রান দিয়েছে, তিনি কোনো উইকেট পাননি। তো 58 রানে অল আউট হয়ে যায় উগান্ডা। তো উগান্ডার ব্যাটিংয়ে কন্ট্রিবিউট বলতে ওবুয়া তিনি 25 বলে 14 করেছেন, এবং যে মিডিল অর্ডারে যে আর শাহ তিনি 34 বলে 11 রানের একটি ইনিংস খেলেছেন। তো এইগুলো কখনো উইকেট পড়ে গেলেও 34 বলে 11 একটা টি20 ক্রিকেটে 184 চেস করতে এসছে দল, সেটা কখনো এক্সপেক্টেড না। তো এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই তার আগামী দিন আরো শিখবে, তো নিজেদেরকে ইমপ্রুভ করবে। তো এছাড়া কারুর থেকেই সেরকম কোনো কন্ট্রিবিউশন আসেনি। আপনি যদি তাদের গোটা ব্যাটিং লাইন আপ দেখেন, তো হাই প্রেশার ম্যাচ, তারা প্রথমবারের জন্য এই লেভেল অফ ক্রিকেট খেলছে। তো আমরা আশা করবো নিজেদের ভুল ত্রুটিগুলোকে শুধরে তারা নেক্সট ম্যাচে যাতে এর থেকে একটু বেটার পারফরমেন্স করতে পারে, যাতে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষে তারা এইটুকুনি পজিটিভ মাইন্ডসেট তাদের থাকবে যে তো আমরা এতদূর এসেছি, তো আমরা নিজেদের চেষ্টা মতো, নিজেদের কোয়ালিটি মতো ভালো পারফরমেন্স করে গেছি ওয়ার্ল্ড কাপ থেকে। এবং উল্টো দিকে আফগানিস্তান দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের ক্যাম্পেইন শুরু করলো। তাদের যা গ্রুপ, সেইখানে কিন্তু তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে। খুব ভালো পারফরমেন্স না করলে তারা কিন্তু সুপার 8-এ যেতে পারবে না, কারণ তাদের গ্রুপে আরো 2টো হেভিওয়েট টিম রয়েছে। তো আমরা আশা করবো আফগানিস্তান যেরকম 2023 ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটিয়েছিল, তো এবছরেও হয়তো কোনো অঘটন ঘটাবে। তো আমরা আশা করবো তারা আগামী দিনেও আরো ভালো ক্রিকেট খেলুক। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ম্যাচের আপডেট নিয়ে।